গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 10:30। সকাল 10:30 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। মেয়েকে এইমাত্র টিফিন করালাম, তরকারি দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি। তো এখনও ওই যে পড়তে বসেছে আর আমিও বসে আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে মানে 6টার সময় উঠেছি। আমার কাছে লেট, কারণ আমি তো আরও ভোরবেলা উঠি। মেয়ের স্কুল আজ থেকে ছুটি পড়ে গেছে, তো মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে স্কুলে, তো সেই জন্য ওর স্কুল আজকে থেকে ছুটি পড়ে গেছে। আর আমিও ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করছি যতটা পারছি। এখন একটু বসে আছি, এডিট করার সময়ও আছে, তো ওই জন্য তোমরা একটা ব্লগ পেয়েছো। দক্ষিণেশ্বরে গেছিলাম সেই 23শে জানুয়ারির পরে, 26শে জানুয়ারির আগের দিন, মানে 25শে জানুয়ারি। 24-25 দুদিনের ব্লগ তোমরা পেয়েছো একই সাথে। তো তারপরে আবার একটা ব্লগ তোমরা আজকে পাবে। আজ হচ্ছে কিবার, বৃহস্পতিবার। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তো আজ একটা ব্লগ তোমরা পাবে, আর এই ব্লগটা পাবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, তার মানে হচ্ছে শনিবার দিনকে, ঠিক আছে। আর এই তো চেষ্টা করছি। আর এখন তো আর একদম শর্ট ভিডিও দেওয়া হয় না, চেষ্টা করি মিনি ব্লগ দেওয়ার। তো মিনি ব্লগটাও মোটামুটি দিচ্ছি, একদম মানে খালি রাখছি না আর কি, চেষ্টা করি দেওয়ার। আর হ্যাঁ, যেটা বলার ছিল, একটা শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে, আগের ব্লগটায় তোমরা দেখবে অবশ্যই। তো প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য আজকে সকালবেলা উঠিনি ঘুম থেকে। 6টার সময় উঠেছি। তোমার দাদাভাই তো আমাকে ডাকেও নি। তারপর আমি যখন ঘড়ি দেখলাম, দেখে তখন 6টা বাজে। তো উঠে তাড়াতাড়ি করে সংসারের কাজকর্ম সেরে রুটি আর তরকারি করে দিয়েছি। তোমার দাদাভাই নিয়ে চলে গেছে, খেয়ে গেছে, নিয়েও গেছে। ওকে, আমার মেয়েকে বললাম গরম রুটি খা, ও খাবে না। ও রুটি একদম খেতে চায় না, লুচি পরোটা এসব খাবে, কিন্তু কিছুতেই রুটি খেতে চায় না। কিন্তু লুচি পরোটা সবসময় খাওয়া ঠিক না, তো ওই জন্য আমি বলি তাহলে মুড়ি খাও। আর আজকে খিচুড়ি খাবে বলে বায়না করছে, কিন্তু কাল থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কান টান এইসবগুলো এইগুলো প্রচণ্ড ব্যথা করেছে। কালকে সেকও দিয়ে দিয়েছি, তো ওই জন্য আজকাল খিচুড়ি ওকে দেবো না। ওর বাবাকে ফোন করলাম, বাবা বলছে না দেওয়ার দরকার নেই, খিচুড়ি ঠান্ডা যেহেতু। কারণ অনেকেই বলে খিচুড়ি গরম, খিচুড়ি অম্বলের জন্য গরম, কিন্তু খিচুড়ি ঠান্ডা। দেখবে আমরা পেট ঠান্ডা করার জন্য ফ্যান খাই, কিন্তু ওই ফ্যানটা ঝাড়ানো যখন হয়ে যাচ্ছে তখন ঠিক আছে। এমনিতেই ভাত ঠান্ডা, তার উপরে ভাতের সঙ্গে যদি ফ্যানটা জড়ায়, মানে ওই খিচুড়ির ফ্যানটা জড়ায়, তাহলে সেই খিচুড়ি ঠান্ডা হলো কিনা বলো। তো ওই জন্য করবো না। তো দেখা যাক, ও ঠাকুমা মাছের ঝাল দিয়েছে ওকে, ভাবছি একটু ডাল করব, বাঁধাকপি আছে, বাঁধাকপির তরকারি করব। আর কি করা যায়, আমার জন্য একটা ডিম ভেজে নেব। আমি মাছ খাবো না, ও মাছ আমি খাই না, আমি ওই মাছ খাই না, ঠিক আছে। তো চলো, আর এই তো। আর আমি বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি, মা বেগুন পাঠিয়েছিল, তো ভাবছি একটা বেগুনে ভেজে নেবো। আমার ভীষণ ভালো লাগে গাছের এই শীতকালে বেগুন খেতে, ভীষণ ভীষণ ভালো লাগে, কি বলবো। চলো, অনেকটা সময় লেগে গেল, কারণ আমি এখন স্নান করতে পারছি না, কারণ আমার সবজিতে একটা অর্ডার দেওয়া আছে, মানে অর্ডার দেওয়া আছে। জিনিসটা কী জিনিস সেটা তোমরা অলরেডি ব্লগটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো সেটা ফোন করেছিল অনেকক্ষণ আগে যে আসছে, তো এখনও পর্যন্ত আসছে না। এবার আমি চান করতে যেতে পারছি না, যদি চান করি ঠিক সেই সময় করে ফোন করে, তো ওই জন্য চান করতেও যেতে পারছি না আমি। তো দেখা যাক, উনি তো এখনও আসছেন না, আমি চানটা করে চলে আসি, তারপর আনাজ কাটবো, রান্না করবো, অনেক কাজ আছে। চলো, অনেকক্ষণ বকবক করে ফেললাম, ব্লগটা দেখো, সঙ্গে থাকো। ভিডিওটা করা প্রায় 3-4 দিন আগের, কিন্তু আজকে ভিডিওটা আমি এডিট করতে বসেছি, তো কি বলবো না কিছু বুঝতে পারছি না। যখন আগের দিনে ভিডিও করে পরের দিন সেইটাতে ভয়েস ওভার বসাই, তখন সবটা মনে থাকে, কখন কি করেছিলাম কখন কি করিনি। যেহেতু ভিডিওটা প্রায় 4-5 দিন হয়ে গেল তার আগের করা, তো সেই কারণের জন্য না আমি কিছুতেই মনে করতে পারছি না যে কখন কি করেছিলাম আর কখন কি করিনি।
তো এই তো আর কি। কারণ কি বলো তো, আমি বেশ 4-5 দিন ধরেই আমি একটু ব্যস্ত ছিলাম। কারণ আমি তোমাদের এর আগের ব্লগেও বলেছি যে আমি ব্যস্ত থাকি, আর ব্যস্ত থাকি বলেই নিয়মিত ভিডিও দিতে পারি না, ভিডিও আপলোড করতে পারি না। তো কখনো কখনো বলি যে আমি চেষ্টা করব যে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। বিশ্বাস করো আমি সেটাও করে উঠতে পারি না, বললেও আমি সেটা পারি না। কারণ কথা দিয়ে সত্যি আজ আমি কথা রাখতে পারছি না। এটা ঠিক নয়, কথা দিলে শুনেছি কথা রাখতে হয়, বাট আমি রাখতে পারছি না। এটা আমার অসহায়তা ছাড়া আর কিছুই নয়। যেহেতু আজকে সকালে রান্না করিনি, তো সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে জামা কাপড় ছাদে মিলে দিয়েছে। এখন একটুখানি ঠাকুরের কাছে প্রদীপ জ্বেলে দিচ্ছি আর একটু গুরুমন্ত্র করে নিচ্ছি। কারণ ঠাকুরকে জলখাবার তোমাদের দাদাভাই দিয়ে যায়, আবার আমি একটুখানি চান টান করে আবার একটু প্রদীপ জ্বেলে দিই আর গুরু নাম করে নিই। যেহেতু আমার গুরুমন্ত্র নেওয়া আছে, তাই নামটা চেষ্টা করি অন্তত চানের পরে একবার করার। সেটা যদি একান্তই না পারি তাহলে রাতে একবার করি। ওটা করার কথা 3বার, কিন্তু আমি যেহেতু পারি না করতে, মানে পারি না বলবো না, সময়ের বড় অভাব। হয়তো তোমরা বলবে যে ভগবানের নাম করতে সময়ের অভাব, সেটা আমি বলবো না। অনেক সময় ভুলেও যাই, কারণ তোমাদের কাছে যদি আমি বড় বড় জ্ঞান দিই, ভগবানের কাছে তো আর আমি জ্ঞান দিতে পারবো না, এটা আমাকে মেনে নিতেই হবে। বন্ধুরা, আমার চান হয়ে গেছে, দেখতেই পাচ্ছি চুল ফুল পুরো ভিজে, অনেকটা জল দিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার সেজন্য শ্যাম্পু করিনি, ঠিক আছে। তো চান করে নিয়েছি, আর এখানে ঠাকুরকে ধূপ আর ধূপ ফুপ দেখিয়ে দিয়ে আমি ঠাকুর নামটা করে নিয়েছি, ঠিক আছে। তো চলো এবার ফ্রিজে কি আছে দেখা যাক, রান্না তো করতে হবে। তো চলো ফ্রিজটা খুলেছি, কি কি আছে। এখানে মিষ্টি আছে, তোমাদের ভাই কালকে নিয়ে এসেছিলো। এই যে এখানে টমেটো আছে, এখানে ধনেপাতা আছে, এখানে বেগুন আছে, এখানে বাঁধাকপি আছে। বাঁধাকপিটা করে ফেলবো আজকে, কারণ অনেক দিন হয়ে গেল বাঁধাকপিটা। এখানে মটরশুঁটিও আছে, আর এখানে ফুলকপি আছে। ফুলকপিটা আজ আর করবো না। এটা কি, এটা পেঁয়াজ কালি আছে, ঠিক আছে। চলো এই যে বের করে নিয়েছি। তোমাদের একটু আগে যেটা বললাম, প্রথম ব্লগটা শুরু করতেই ভেবেছিলাম খিচুড়ি করব, বাট খিচুড়ি করতে পারলাম না, কারণ মেয়ের ঠান্ডা লেগেছে। তারপর ভাবলাম যে বাঁধাকপির তরকারিটা করে ফেলি, তাহলে দুবেলারই হয়ে যাবে, ওবেলা চিন্তা আর করতে হবে না। আর বিশ্বাস করো, ইদানিং করে এই সপ্তাহ নাগাদ আমার একদম ভাত খেতে ইচ্ছা করছে না। মানে ডিম দিয়ে বা তরকারি দিয়ে আদার্স একদম খেতে ইচ্ছা করছে না। শুধু মনে হচ্ছে একটুখানি বেগুন ভাজা থাকবে, একটু মাছের ঝাল আর ডাল, ব্যাস। ডালটা না হলেও চলবে, মাছের ঝালের যে কাইটা থাকে সেটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর একটু মাংস কষা, এই 3টে ছাড়া ভাতই খেতে আমার একটুও ইচ্ছা করছে না। যাই হোক, এদিকেও বেগুনটা কেটে ফেলছি, বেগুনটাও ভেজে ফেলবো। এই বেগুনটা আমার মা পাঠিয়েছিল, বেগুন রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন কেটে নিচ্ছি। তো চলো আর বেশি বকবক করবো না, এদিকে আনাজটা কেটে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। আর বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, যে খুব রোদ বেরোচ্ছে এরকম নয়, ওয়েদারটা খুব বাজে ওয়েদার ছিল। কারণ কি বলো তো, ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, মাঘ মাস পড়ার পর থেকে মানে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে একদমই রোদের দেখা মিলছেই না। এই দেখো কি রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করার আগে খেয়ে পাত ফাঁকা করে ফেললাম, তাহলেই ভাবো। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। বেগুন ভাজা এইটা রেখে দিয়েছি ওবেলার জন্য, আর আমরা খেয়েছি। এখানে আছে বাঁধাকপি তরকারি, দেখতেই পাচ্ছ, নিয়েছি কেটে। ডাল আছে, আর এই হাঁড়িটাতে আছে ভাত। তারপর দেখবে 5টা একবার আমরা সব খেয়েই ফেলেছি। পরে মনে পড়লো যে মা, আমি তো শেয়ারই করিনি আমি কি রান্না করেছি, মানে ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম, কার্টুন দেখছিলাম না। দাঁড়াও, এই দেখো, ওর তবু মাছ খাওয়াটা চলছে, ডিমটা রেখে দিয়েছে একটুখানি, আর আমার তো পুরোই 5টা ফাঁকা, হাত সগড়ি নিয়ে বসে আছি। তাহলেই ভাবো, এরকমভাবে ব্লগ কি আর কেউ শেয়ার করে? আমিই করি। আর এই যে রানিমা খাচ্ছে মাছটা, ওই যে একটু আগে বললাম না, সে ব্লগ শুরু করতে ওর ঠাকুমা মাছ দিয়েছিল, সেই মাছটা। খাওয়া দাওয়া করে আমি এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো একটু উল্টে দিতে। আকাশটা দেখো কি বাজে ওয়েদার, চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে। আর আমি এসে খাওয়া দাওয়া করে ছাদে জামা কাপড় সব উল্টেই দিলাম একটুখানি। তো যাবো ছাদে, আজকে মেয়ে ঘুমাবে, ঠিক আছে। তাহলে আঁকুক বসে বসে, নাই ঘুমাক, ঠিক আছে। চলো, লোকের ছাদে জামা কাপড় মেলা, কিন্তু শুকোবে না কারোরই।
গরম হচ্ছে, আবার কখনো ঠান্ডাও লাগছে। শুয়েছিলাম বলে ঠান্ডা লাগছিল। দেখো পার্সেলটা আসার ছিল, শপসে থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু এই যে ফ্লিপকার্টে লেখা আছে, যাই হোক হবে, ফ্লিপকার্টের ভাইরা ভাই হবে হয়তো শপসি। তো যাই হোক একটা ফোন কভার অর্ডার দিয়েছিলাম, সেই সকালবেলা ফোন করে বিকেলে আসছে। সারাটা দিন চিন্তায় রেখে দিয়ে বিকেলবেলা এলো জিনিসটা। চলো আমি একে খুলি, ঠিক আছে? খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছে কেমন হয়েছে। তারপর ফোন কভার, এটা যে ফোনটায় আমি ভিডিও বানাচ্ছি সেই ফোনটার কভার, ঠিক আছে? বন্ধুরা কোথায় রাখা যায়? এখানটা রাখবো, দেখা যাবে? হবে না, দাঁড়াও এখানটা রাখি। হ্যাঁ, রেখে ফোনটা খুলি। হবে না, আর পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ইগনোর করবে, কারণ এই যে শীতকালের ব্যাপার তো, সোয়েটারে ভর্তি একবারে। দাঁড়াও, যেরকম অর্ডার দিয়েছিলাম সেরকম এসছে নাকি জানি না। তো এই যে বন্ধুরা, আমার নাম প্রিয়া, অভিপ্রিয়া পরিবার, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো প্রিয়া, এই দেখো এখানে পি লেখা আছে, দেখতে পাচ্ছ পি। তো এই হচ্ছে ফোন কভার আমার, ভীষণ সুন্দর হয়েছে, ঠিক আছে? যেরকমটা আশা করেছিলাম তার থেকে ভালো হয়েছে, আর যেরকম দেখে অর্ডার দিয়েছিলাম সেরকম নয়। গন্ধ, যাই হোক এই যে দেখি কেমন হয়েছে শোনাই, দেখি আমার মেয়ের রিয়াকশনটা কেমন হয়েছে। হ্যালো, চলো ফোনে লাগাই, তস হয়েছে না আর। বন্ধুরা দেখো কভারটা লাগিয়ে এই যে পেছনের ব্যাক কভারের ভিডিও করছি, ঠিক আছে? ঠিক আছে কি আমি ঠিক বুঝতেও পারছি না। এই যে গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধে 8টা, আর আমি তোমার দাদা ভাইয়ের জন্য রান্না করে নিয়েছি। এবার ভাবছি রাত 8টার সময় রেডি হয়ে পিয়া কোথায় যাচ্ছে। তো দিদিভাই, সরি দিদিভাই না, মানে আমি এখন যাব হচ্ছে একটা জন্মদিন বাড়ি, ওই ছোট্ট করে আর কি, আমার মেয়ের বন্ধুর জন্মদিন নিমন্ত্রণ করেছে, তো সেখানেই যাচ্ছি। তো একটুখানি গায়ে মেখে নিলাম, ওই যে শীতের অয়েল আর কি মেখে নিলাম। আর এই দেখো একটু নর্মালভাবে একটু রেডি হয়েছি, বললাম না ছোটোখাটো আর কি জন্মদিন বন্ধুদের নিয়ে। আর আমাদেরকে কয়েকটা মাকে মাত্র বলেছে, মানে আমাদেরও বান্ধবী হয়ে গেছে বন্ধুর মা একসঙ্গে থাকতে থাকতে, তো সেই সূত্রপাতে আমাদেরকে বলেছিল। আর এদিকে বিছনার অবস্থা দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিলাম, মানে খুবই শোচনীয়। এটা এসে ঠিক করব, আর পরে যদিও তোমার দাদাভাই ঠিক করে রেখে দিয়েছিল, খুবই ভালো কাজ করেছিল। তো চলো আমার একটা জিনিস দেখাই, এই যে এখানে আছে আমার গিফট, একটা জামা প্যান্ট নিয়েছিলাম, এই আর কি। তো চলো এদিকে আমরা যাই, গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। চলো টাটা। এই যে হ্যাপি বার্থডের কেকটা দেখতেই পাচ্ছ, শুভ্র নীল। তো কেমন হয়েছে কেকটা জানিও, এমনভাবে কেমন আছে কেমন হয়েছে জানিও বলছি, যেন মনে হচ্ছে যে আমি বোধহয় দিয়েছি। না গো, ওরা কেকটা যে আয়োজন করেছিল, আর এই যে আমার মেয়ের পাশে যে দাঁড়িয়ে আছে ছেলেটা, ওরই জন্মদিন হচ্ছে। আর এরা সবাই ওর বন্ধু বান্ধবী, আর এখানে ওর বাবা আছে, ওর জেঠিমা আছে, আর এদিকে ওর মা আছে, যেদিকে আমি ক্যামেরা করছি। ওর বাবা এটা জেলে দিল। তো আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। এখন বাজে ঘড়ি কাটায় 9:30, কেক কাটা হচ্ছে। তো ওই যে ওটা জ্বলছে, তো ওরা ভয়ে সাইড হয়ে যাচ্ছে, ওটাতে কিছুই হয় না। আর ওদের নিয়মে না, আমরা যেরকম মোমবাতি নেভাই, ওরা মোমবাতি নেভালো না, মোমবাতি জ্বালাকালীনই কেকটা কাটলো। এটা বুঝলাম না, ওদের সে যার যেটা নিয়ম আর কি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা আর বেশি বড় করব না, অলরেডি 14 মিনিট হয়ে গেছে, এরপর ব্লগ কেউ দেখবে না বড় করলে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে ফিরে আসবো নতুন, কালকে নয় কোনো একটা দিন ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আমার ব্লগ কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাই পুরো ব্লগটা দেখো অবশ্যই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর চ্যানেলটি লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে কোনো একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো সব সময়। তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চাই।